এই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন, ওহাবি আন্দোলনের কারণ, লক্ষ্য এবং এই আন্দোলনের প্রকৃতি, গুরুত্ব নিয়ে আলোচনা করছি এবং সঙ্গে সঙ্গে উত্তরটাও তোমাদের দিয়ে দিচ্ছি। প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং খাতায় দেখে দেখে লিখে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে নাও। 4-এর দশকে ইসলাম ধর্মের সংস্কার সাধনের জন্য সৌদি আরবের অধিবাসী মোহাম্মদ আব্দুল ওয়াহাব যে আন্দোলনের সূচনা করেছিলেন তা ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ। হযরত মুহাম্মদ প্রচারিত ইসলাম ধর্মকে স্বমহিমায় প্রতিষ্ঠা করাই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। এবার আমরা দেখে নেব ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। ওয়াহাবি আন্দোলন মূলত ধর্ম সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও রাজনৈতিক আন্দোলনের দিকে ধাবিত হয়। এর উদ্দেশ্য হল ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ইসলামের পবিত্র রাজ্য প্রতিষ্ঠা করা। নেব আন্দোলনের বিস্তৃতি। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রচার করেন রায়বেরেলী সৈয়দ আহমেদ। তিনি মক্কায় থাকাকালীন আব্দুল ওয়াহাবের সংস্পর্শে আসেন এবং তার মতবাদে আকৃষ্ট হন। তারপর তিনি মক্কা থেকে ফিরে এসে নিজেকে ইমাম বলে প্রচার করেন এবং নতুন ধর্মমত প্রচারের সংকল্প গ্রহণ করেন। তিনি বলেন, 1 নম্বর দেখে নাও, ভারতবর্ষ ইংরেজ শাসনের জন্য দারুল হারবে বা বিধর্মী দেশে পরিণত হয়েছে, তাই ইংরেজদের বিতাড়িত করা দরকার। 2 নম্বর দেখো, ভারতবর্ষে এই ইসলাম ধর্মের মধ্যে বহু সংস্কার প্রবেশ করেছে, কুসংস্কার প্রবেশ করেছে, তাই ইসলামের পুনরুজ্জীবনের জন্য পরমেশ্বরের পবিত্র বাণী অনুসরণ করা দরকার। 3 নম্বর দেখো, ইংরেজরা এদেশ থেকে প্রচুর ধনসম্পদ নিজেদের দেশে নিয়ে যাচ্ছে, তাই এদেশ থেকে তাদের বিতাড়িত করা না গেলে মুক্তি নেই। দেখো, এমনকি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন ও শোষণের ফলে মুসলমান সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ নানাভাবে শোষিত হচ্ছে। ইংরেজি ভাষা প্রচলনের ফলে মুসলমানরা তাদের ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে পিছিয়ে পড়তে থাকে। এর জন্য তারা ব্রিটিশ সরকারকে দায়ী করে এবং ওয়াহাবি আন্দোলন শুরু করে। নেক্সট প্যারা দেখে নাও, ভারতবর্ষ তথা বাংলাদেশে ওয়াহাবি আন্দোলন যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। সৈয়দ আহমদের 2 অনুচর বিলায়েত আলী ও ইলায়েত আলী ভারতের বিভিন্ন স্থানে ওয়াহাবি কেন্দ্র গঠন করে। বাংলা, বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মাদ্রাজ পর্যন্ত এই আন্দোলন প্রসার লাভ করে। এরপর আমরা দেখে নেব এই আন্দোলনে তিতুমিরের কী ভূমিকা ছিল। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন মীর নিসার আলী বা তিতুমির। তিনি হজ উপলক্ষে মক্কায় যান এবং সৈয়দ আহমদ ভারতের মুক্তি সংগ্রামের জন্য মুসলমান যুবকদের সংগঠিত করে হিজরত আদেশ অনুযায়ী বিধর্মী ইংরেজদের কথা বলেন। তার আদর্শ ও শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তিতুমির বাংলাদেশে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। মূলত কৃষক, তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের লোকেরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কলকাতা বা নিকটবর্তী বারাসত অঞ্চলেও এক সংগঠিত আন্দোলন গড়ে ওঠে। ক্রমশ নদিয়া, যশোহর ইত্যাদি অঞ্চলে এই আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত খাজনা আরোপ করলে প্রত্যক্ষ সংঘর্ষ অবিসম্ভাবী হয়ে ওঠে। এই ঘটনার জের ধরেই তিতুমির ও তার অনুচরদের সঙ্গে নারকেলবেড়িয়ায় যুদ্ধ শুরু হয়। জমিদারের অন্যায় শোষণের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হলে সাম্প্রদায়িকতা রূপ ধারণ করে। জমিদারদের বিরুদ্ধে সংগঠিত এই আন্দোলন ক্রমশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে পরিণত হয়। আন্দোলনকারীরা ইংরেজ শাসনের অবসান হয়েছে বলে প্রচার করার সঙ্গে সঙ্গে ইংরেজ তিতুমিরের বাহিনীর ওপর প্রকাশ্য আক্রমণ আনতে শুরু করে। ইংরেজ সেনারা মেজর স্কটের নেতৃত্বে আন্দোলনকারীদের দমন করতে থাকে। তিতুমিরের অনুচরকারী বিরোধীক্রমে যুদ্ধ চালিয়ে অবশেষে প্রাণ বিসর্জন দেয়। তিতুমিরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওয়াহাবি আন্দোলনে ভাটা পড়ে যায়। এরপর আমরা দেখে নেব ওয়াহাবি আন্দোলনের চরিত্র। রমেশচন্দ্র মজুমদার ওয়াহাবি আন্দোলনকে ভারতের প্রথম জাতীয় আন্দোলন বলেছেন। তবে এই আন্দোলনের কিছুটা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। যেমন প্রথমত, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দারুল হারব বা
আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, এই আন্দোলনে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই এই আন্দোলনকে জাতীয় আন্দোলন বলা সম্মত নয়। কোনো কোনো ঐতিহাসিক আবার এই আন্দোলনকে সাম্প্রদায়িক হাঙ্গামা বলে চিহ্নিত করেছেন, কিন্তু একথা সত্য যে সাম্প্রতিক নথিপত্র থেকে জানা গেছে যে মুসলিম জমিদারগণ এই আন্দোলনের হাত থেকে রেহাই পায়নি। হিন্দু কৃষকরাও তিতুমিরের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। আসলে ওয়াহাবি আন্দোলন ছিল ধর্মীয় আন্দোলনের এক গ্রামীণ প্রতিবাদী আন্দোলন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।